পাসিং দ্য বল শুরু হয়ে গেছে, সবাই কান করা লাগবে। যার হাতে আছে সেই আউট হবে। দীপায়ন, ঠিক আছে, আবার ক্লোজ করে দাও, ক্লোজ করে দাও, শুরু করো। আবার এখানে আবার ক্লোজ করো। যে আউট হয়ে যাবে ফুল ফেলবে না, ধরে রাখবে, এটা খেলার অংশ, হতেই পারে। আবার মিনিট হয়ে যাক, দুই হয়ে যাক। এই খেলাটা খুবই মজার খেলা এবং অনেকগুলো ছেলে মেয়ে একসঙ্গে দলবদ্ধভাবে এই খেলাটাকে খেলানো যায় এবং খুবই একটা আনন্দের খেলা। সবাই খুব উৎসাহের সঙ্গে উদ্দীপনার সঙ্গে এই খেলায় অংশগ্রহণ করে। এই খেলা এখন আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে, কিন্তু এই খেলার বিশেষত্ব হলো এই খেলাতে দলবদ্ধভাবে ছেলেমেয়েরা খেলতে পারে, তার ফলে দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি হয়। হঠাৎ বুদ্ধিকে কাজে লাগাতে হয়, কানকে সবসময় সক্রিয় রাখতে হয়, কারণ মিউজিক বন্ধ হয়ে গেলে বলটাকে তার আগে পাস করতে হবে, অন্যান্য অর্গানগুলো অ্যাক্টিভ হয়। ফলে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই দলবদ্ধ খেলা পাসিং দ্য বল খুব একটা গুরুত্বপূর্ণ খেলা, তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য একেবারে খুবই মজাদার। এটা একটা মেলার মাঠে ছোটদের নিয়ে একটা খেলা চলছে, এটাও খুব মজার এবং জনপ্রিয় হচ্ছে খেলাটা। কিন্তু একটা সময় এই খেলাগুলো খুবই হতো, গ্রামগঞ্জে হতো, এখন হারিয়ে গেছে, কারণ কম্পিউটার ইন্টারনেটের যুগে এসে এখন ছেলেমেয়েরা আর এই ধরনের মাঠে আমরা দেখতে পাই না। কিন্তু এটা সঞ্জয়পল্লী দুর্গা কলোনি ক্যানিং, সেখানে এক কালী পুজো মণ্ডপে এই খেলাটা চলছে। এটা সত্যি খুবই মনোরম মনোমুগ্ধকর খেলা। এখানে নিয়ম কিছুই নেই, যখনই মিউজিক চলবে তখনই বলটাকে পাস করতে হবে পাশের জনকে, সে পাশের জনকে এইভাবে পাস করতে থাকবে এবং এই বল পাস করতে করতে তাকে মিউজিকের দিকে খেয়াল রাখতে হবে। যখনই মিউজিকটা স্টপ হবে সেই মুহূর্তে যার হাতে বল থাকবে সেই অ্যাকচুয়ালি খেলা থেকে আউট হয়ে যাবে। এবং এরকম করতে করতে যদি 20 জন ছেলে মেয়ে মনে করুন একসঙ্গে খেলছে, এরকম করতে করতে শেষে গিয়ে সংখ্যাটা দাঁড়াবে 3 এবং 3 নম্বর ক্ষেত্রে যে আউট হবে তাকে তৃতীয় পজিশন, তারপর দুজনের মধ্যে যে আউট হবে সে দ্বিতীয় পজিশন এবং লাস্ট যে থেকে যাবে সেই হচ্ছে প্রথম পজিশন দখল করবে। তো এটা খুবই একটা মজার খেলা, দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা যেমন ছেলে মেয়েদের মধ্যে তৈরি হয়, তখন তেমনি নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পাবলিক প্লেসের আচরণ সংক্রান্ত একটা শিক্ষা, সবগুলো কিন্তু এই খেলার মধ্যে দিয়ে আমরা পেয়ে থাকি। কাজেই এই ধরনের খেলা ছেলে মেয়েদের মধ্যে যদি করানো যায় তাহলে ছেলেদের শারীরিক বিকাশ যেমন ঘটে, শিশুর মানসিক বিকাশ ঘটে, এছাড়াও তাদের একটা যৌথভাবে পরস্পরের দেয়া নেওয়া, সহমর্মিতা, সৌজন্যতা, এই বিষয়গুলো তাদের মধ্যে তৈরি হয়, গ্রো হয়। সেই জন্য এই খেলা যদি কোথাও সম্ভব হয় তাহলে সেই জায়গায় এই খেলাটা অ্যারেঞ্জ করতে পারেন। আমাদের এটা একটা কালী পুজোর প্যান্ডেলে খেলাটা চলছিল, আমরা অ্যারেঞ্জ করেছিলাম। সেখানে বেশ কতগুলো, চারিদিকে দেখছেন প্রচুর দর্শক রয়েছে, লোকজন রয়েছে, তারা দেখছে এবং তাদের আমাদের যারা জাজ রয়েছে তারা সব ছেলে মেয়েগুলোকে ঠিকঠাক জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে, রাউন্ড সেটে গোলাকার ভাবে তাদেরকে সুন্দরভাবে দাঁড় করিয়ে দিচ্ছে এবং তারা যাতে ভালোভাবে খেলাটা খেলতে পারে, কোনো রকম ঝামেলা না হয়। এবং যারা আউট হয়ে যাচ্ছে তারা মেনেও নিচ্ছে যে তাদেরকে আউট হয়ে যেতে হবে, কারণ নিয়মটা প্রথমেই তাদেরকে বলে দেওয়া হয়েছে।
সেই জন্য এখানে যে ব্যর্থতার পর যে ভেঙে পড়া, সেই ব্যাপারটা কিছুই নেই। আমরা সেটা বোঝাতে সমর্থ হচ্ছি যে এই খেলার মধ্যে দিয়ে তাদের ভেঙে পড়ার কিছু নেই। এটা হতেই পারে সে আবার পরের বারে নতুন মানসিকতা নিয়ে, নতুন উদ্যম নিয়ে সেই খেলায় এগিয়ে আসবে, খেলবে। ফলে এই ধরনের পুজো প্যান্ডেলগুলোতে যেখানে গ্রাম্য পরিবেশের ছোঁয়া রয়েছে, সেই সব জায়গাগুলোতে এখনো এই ধরনের খেলা কিছু কিছু আমরা লক্ষ্য করি, দেখা যায়। তো আমাদের প্যান্ডেলে এটা আমরা করেছিলাম। আমরা চাইবো অন্যান্য প্যান্ডেলে এই ধরনের খেলা তৈরি হোক। এখন তো 3 জন মাত্র রয়েছে। এই 3 জন রয়েছে, 3 জনের পর থেকে একজন আউট হয়ে যাবে। 3 জনের মধ্যে থেকে একজন আউট হয়ে যাবে, যে আউট হবে সে তৃতীয় পজিশন। এই যে 3 জন খেলছে, 3 জনের মধ্যে যে আউট হয়ে যাবে সে তৃতীয় পজিশন পাবে। তারপরে একই রকম ভাবে 2 জন থাকবে। এখন 3 জন খেলছে, এরপর 2 জন থাকবে। 2 জন থাকলে সে তখন এই যে একজন আউট হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি 2 জন রয়েছে। এই 2 জন ওর তৃতীয় পজিশন হয়ে গেল। এবার এই 2 জনের মধ্যে একটু ডিস্টেন্সে দাঁড়ানো উচিত, হাতে হাতে না, ছুড়ে ছুড়ে দেওয়া উচিত, আর ডিস্টেন্সে। এদের মধ্যে থেকে সেকেন্ড অ্যান্ড থার্ড এটা হবে, এই সেকেন্ড অ্যান্ড ফার্স্ট এটা হবে। এই যে খেলাটা শুরু হয়ে গেছে। 2 জন হাতে হোল্ড করবে না, বলটাকে পাস করে দিতে হবে। এই 2 জন বল দেয়া নেওয়া করছে। এক্ষেত্রে আমরা দেখবো যার হাতে বল থেকে যাবে মিউজিকটা বন্ধ হওয়ার সময়, সেই কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড হবে। দেখা যাক, সেই সেকেন্ড হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে সেকেন্ড ও ফার্স্ট হয়ে গেছে। হ্যাঁ, সবাই ওকে নিয়ে উল্লাস করছে। তো এই ধরনের খেলা সবাইকেই খেলা উচিত, করা উচিত। ছেলেমেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই ধরনের খেলা অ্যারেঞ্জ করতে পারেন। এটা একটা খুব ভালো খেলা, দলবদ্ধ খেলা এবং খুব ভালো খেলা। সব ছেলেমেয়েরা সুন্দরভাবে পার্টিসিপেট করতে পারে, আলাদা করে ট্রেনিং বা শেখার দরকার নেই।